এই ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কিন্তু মায়ের চক্ষুদান এখনো বাকি আছে, কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু কাজ করছেন দাদারা। বিদ্যার দেবী মা সরস্বতী হাতে কিন্তু বীণা নিয়ে আছে, এই মায়েরও কিন্তু চক্ষুদান বাকি আছে। ছোট ছোট যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোর কিন্তু চক্ষুদান অনেকটাই হয়ে গেছে। তো চলো বাকিগুলো তোমাদেরকে দেখাই। এসো হে পরমতর সুন্দর এসো হে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুশান্ত চলে এলাম তোমাদের সাথে আরো একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গৌরাণ্ডি জল টাঙ্কির শিব মন্দিরে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মা সরস্বতী ঠাকুরের প্রতিমা বানানো হচ্ছে। প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে ঠাকুর বানানো হয়। এনাদের যেমন মাটির কাজ, ঠিক সেরকমই রঙের কাজ। তো আজকে আমি দেখতে এসেছি যে এখানে কেমন কেমন ঠাকুর বানানো হচ্ছে এবং কত ফুট থেকে কত ফুট ঠাকুর স্টার্টিং হচ্ছে এবং কত পিস মতন ঠাকুর বানিয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা সাথে থাকো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। চলো সাথে থাকো। 1 ফুট থেকে কিন্তু এখানে ঠাকুর স্টার্টিং। ছোট ছোট মায়ের যে মায়ের মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু চক্ষুদান হয়ে এসেছে। রঙের কাজ কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এইখানের যে কারিগর, যাদের মাটির কাজ এতটাই সুন্দর, ঠিক সেরকম রঙের কাজটাও খুব সুন্দর। বিদ্যার দেবী মা সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। এই যে দেখতে পাচ্ছ, রাজহাঁসগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা ঠাকুরই কিন্তু চোখে লাগার মতো। আরেকটা ঠাকুর কিন্তু খুব বেশ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, মায়ের মূর্তির সাথে সাথে একটা কিন্তু এখানে ময়ূরও কিন্তু রয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা সাথে কিন্তু একটা গাছ রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এনাদের যেমন মাটির কাজ, ঠিক সেরকমই রঙের কাজ। মায়ের চক্ষুদান কিন্তু এখনো বাকি আছে। বড় ঠাকুরগুলো যেগুলো দেখতে পাচ্ছ এখনো কিন্তু এগুলোর চক্ষুদান হয়নি। ছোট ছোট ঠাকুর যেগুলো রয়েছে অনেকগুলো কিন্তু চক্ষুদান মায়ের কমপ্লিট হয়ে এসেছে। আজকে তো হয়ে গেল প্রায় 20 তারিখ। 23 তারিখে কিন্তু সরস্বতী পুজো। তো খুব জোর কদমে কিন্তু কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর লাগছে সব প্রতিমাগুলো। অনেক ঠাকুর কিন্তু বুকিং হয়ে গেছে আর কিছু কিছু ঠাকুর রয়েছে এখনো কিন্তু বুকিং হয়নি। তোমরা এসে পরে এখানে ঠাকুর নিয়ে যেতে পারো। আমি তো ডিসক্রিপশন বক্সে লোকেশন এবং ফোন নাম্বার দিয়ে দেবো কারিগরিদের, তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ দাদা কত সুন্দর কিন্তু একদম হাতে ধরে ধরে কাজগুলো করছে। এনাদের যেমন বললাম না, যেমনই মাটির কাজ ঠিক সেরকমই রঙের কাজ। প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব যত্ন সহকারে বানানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর রঙের কাজ করছে দাদা, খুব যত্ন সহকারে কিন্তু কাজ করছেন দাদারা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু রঙের কাজ এনাদের। প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর বানাই। এবছর খুব সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। প্রায় 40 থেকে 50 পিস মতন ঠাকুর বানানো হয়েছে। অলমোস্ট অনেকটা কিন্তু কমপ্লিট হয়েছে। কিছু কিছু ঠাকুরের কিন্তু এখনো চক্ষুদান বাকি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ছোট মতন মূর্তি করেছে মায়ের, খুব সুন্দর লাগছে দেখতে। কাজ এখনো কিন্তু কমপ্লিট হয়নি। খুব জোর কদমে কিন্তু কাজ করছেন দাদারা। খুব সুন্দর লাগছে প্রত্যেকটা ঠাকুর। বাকিগুলো চলো তোমাদেরকে দেখাই। এই দাদার কাজ কিন্তু হাতের কাজ খুবই সুন্দর, খুব যত্ন সহকারে কিন্তু করছেন রং। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক আলাদা একটা রূপ। এই যে দেখতে পাচ্ছ মা সরস্বতী, আর পাশে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণ। এখনো কিন্তু কমপ্লিট হয়নি, একটু একটু করে কাজ বাকি আছে। চক্ষুদান এখনো পর্যন্ত হয়নি মায়ের। রঙের কাজ প্রায় অনেকটা হয়ে এসেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই ঠাকুরটা দেখতে। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের। এই হচ্ছে কৃষ্ণ, খুব সুন্দর লাগছে। মা সরস্বতীর এক পাশে রয়েছে রাধা। যেমন তোমাদেরকে আমি একটা ঠাকুর দেখালাম, মা সরস্বতীর পাশে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণ। ঠিক আর একটা ঠাকুর এখানে বানানো হয়েছে। মা সরস্বতীর পাশে রয়েছে কিন্তু মহাদেব, বাবা মহাদেব। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। এখানে জায়গাটা অনেকটাই কম, সেই জন্য আমি তোমাদেরকে ফুল ফ্রেমে দেখাতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ, দেখো তোমরা এখানে কিন্তু লাইন বাই লাইন সারি সারি ভাবে মা সরস্বতীর প্রতিমা কিন্তু রয়েছে। এখানে সব ঠাকুরই তোমরা এখানে পেয়ে যাবে, শুধু মা সরস্বতী নয়, এনারা কিন্তু সব ধরনেরই ঠাকুর বানায়।
তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা এনাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে স্পেশালভাবে ঠাকুর বানাতে পারো। এনাদের কাজ খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এনাদের যেমন মাটির কাজ ঠিক সেরকমই রঙের কাজ। প্রত্যেকটা ঠাকুর কিন্তু চোখে লাগার মতন অপূর্ব এক রূপ মায়ের। দেখতে পাচ্ছ সারি সারি কিন্তু সব লাগানো আছে মায়ের মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে সব ঠাকুর। এই দেখতে পাচ্ছ প্রত্যেকটাই প্রতিমা কিন্তু খুব সুন্দরভাবে কাজ হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এই ঠাকুরটার কাজ প্রায় অনেকটা হয়ে এসেছে, শুধু মায়ের এখন চক্ষুদান বাকি আছে আর শাড়ি পরানো বাকি, চুল পরানো এখনো বাকি। অলমোস্ট এটা আজকালের ভেতরে কমপ্লিট হয়ে যাবে। হাতে কিন্তু সময় একদম খুব কম। বিদ্যার দেবী মা সরস্বতীর বাহন কিন্তু হচ্ছে এই হাঁস। হাঁসটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে, সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে। দাদা খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করছেন। তো দাদা কত পিস মতন ঠাকুর বানানো হয়েছে এবছর? 40টা। 40টা প্লাস ঠাকুর বানানো হয়েছে। কতদূর কাজ এগিয়ে এসেছে? এই রঙের কাজ চলছে। রঙের কাজ কিন্তু চলছে। প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর তুমি ঠাকুর বানাও, আমি প্রত্যেকবার দেখি তোমার কাছে। স্পেশাল ভাবে এলাম তোমার কাছে আমি ভিডিও বানানোর জন্য। তো রঙের কাজ চলছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর কি কিসের কিসের ঠাকুর বানাও তুমি? প্রতিমা সব প্রতিমাই তৈরি করি। সব প্রতিমাই তৈরি করো। কেউ যদি স্পেশালি ভাবে ঠাকুর বানানো দেয় তো তোমরা অর্ডার নিতে পারো ওইভাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে একবার অ্যাড্রেসটা তোমরা প্রপার বলে দাও। এখানে গৌরান্ডি জল ট্যাঙ্কি শিব মন্দির। গৌরান্ডি জল ট্যাঙ্কি শিব মন্দির তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাহ। একবার ফোন নাম্বারটা তোমার বলে দাও এখানে। 9382915442। আচ্ছা, রঙের কাজ কিন্তু প্রায় অনেকটা হয়ে এসেছে, আর মাত্র কিন্তু দুদিন বাকি। অনেকটা এদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর লাগলো আমার এখানে এসে পরে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু একদম চোখে লাগার মতন। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ারও করে দিও। তো চলো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।